বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবারের আইএসএলে ইস্টবেঙ্গল তাদের তৃতীয় ম্যাচে এফসি গোয়ার কাছে 3-2 গোলে পরাস্ত হলো। এই নিয়ে এইবারের আইএসএলে ইস্টবেঙ্গল টানা 3টি ম্যাচে হারল। এবারের আইএসএলে প্রথম ম্যাচটি তারা হেরেছিল বেঙ্গালুরু এফসির কাছে 1-0 গোলে। দ্বিতীয় ম্যাচটি হেরেছিল কেরালা ব্লাস্টার্সের কাছে 2-1 গোলে। আর তৃতীয় ম্যাচে এফসি গোয়ার কাছে 3-2 গোলে পরাস্ত হলো। অর্থাৎ এই নিয়ে এবারের আইএসএল এ টানা 3টি ম্যাচে এবং সব টুর্নামেন্ট মিলিয়ে টানা 5টি ম্যাচে তারা পরাস্ত হলো। এই ম্যাচটির আগের দিন একটি প্রিভিউ ভিডিও করেছিলাম ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া ম্যাচের উপর। ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে 4 জন ডিফেন্ডারের পরিবর্তে 3 জন ডিফেন্ডার নিয়ে মাঠে নামবেন, অর্থাৎ মোহনবাগান যেরকম 3-4-3 বা 3-5-2 ফরমেশনে খেলে সেরকম ফরমেশনে খেলবেন কিনা, এবং নিজের প্রচলিত ফরমেশন 4-3-3 বা 4-2-3-1 ফরমেশন ভাঙবেন কিনা। মনে হয়েছিল তিনি ভাঙবেন না। যখন একটা দলের সবকিছু ঠিকঠাক চলছে না তখন অনেক কোচই ফরমেশন বদলে দেখেন, কিন্তু এই ম্যাচেও ইস্টবেঙ্গল 4-3-3 ফরমেশনে নামলো, কিন্তু কিছু প্লেয়ার চেঞ্জ করেছিলেন। ফার্স্ট হাফ জুড়ে হেক্টর ইউজতে, যিনি একজন ডিফেন্ডার, তাকে অনভ্যস্ত পজিশনে মিডফিল্ডে খেলানো হলো, যে পজিশনে খেলে থাকেন সল ক্রেসপো। ফার্স্ট হাফ জুড়ে সৌভিক চক্রবর্তী, যিনি ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে থাকেন, তাকে এই ম্যাচে খেলানো হলো রাইট সাইড ব্যাক হিসাবে। ফার্স্ট হাফ জুড়ে সৌভিক চক্রবর্তী রাইট হাফে এবং হেক্টর ইউজতে মিডফিল্ডে ব্লকার পজিশনে খেললেন, এবং ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 2টি গোল কনসিড করে ফেলেছিল। অর্থাৎ আচমকা একটি ম্যাচে অনভ্যস্ত পজিশনে যে কোনো প্লেয়ারকে নামালেই দল বিপদে পড়তে পারে। এক্ষেত্রেও ইস্টবেঙ্গলের সমস্যা হলো। অথচ ইস্টবেঙ্গল কোচ নিশ্চিন্তে আনোয়ার আলী, হেক্টর ইউজতে এবং ইজাজি মাহেরকে নিয়ে ডিফেন্স লাইন তৈরি করতে পারতেন এবং 3-4-3 বা 3-5-2 ফরমেশনে খেলাতেই পারতেন। ইস্টবেঙ্গল প্রথম গোলটি কনসিড করলো ম্যাচের 13 মিনিটের সময়। গোল করলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন বোরহা হেরেরা। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্সের সম্পূর্ণ দায় থেকে যাচ্ছে, বলটি আগেই ক্লিয়ার করা উচিত ছিল। দ্বিতীয় গোলটি একেবারে গিফট বলা যেতে পারে। একটি নির্বিষ বল অহেতুক ক্লিয়ার না করে সেই বল পেনাল্টি বক্সের কাছে ইজাজি মাহের প্রায় তুলে দিলেন বরিসের পায়ে। তিনি পাস বাড়ালেন বোরহা হেরেরাকে এবং বোরহা হেরেরা বা পায়ের দুরন্ত শটে গোল করে দলকে 2-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। এই দ্বিতীয় গোলটি হলো ম্যাচের 20 মিনিটের সময়। এই দুটি গোলের ক্ষেত্রে ডিফেন্সের সম্পূর্ণ দায় থেকে যাচ্ছে, এবং দ্বিতীয় গোলটির ক্ষেত্রে ইস্টবেঙ্গল ডিফেন্ডার ইজাজি মাহেরের সম্পূর্ণ দায় থাকছে। ইস্টবেঙ্গল ম্যাচের 29 মিনিটের সময় একটি গোল শোধ করলো পেনাল্টি থেকে গোল করলেন মাদি দালাল। রেফারি পেনাল্টিও দিয়েছিলেন মাদি দালালকে ফাউল করার জন্যই। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 2-1। দ্বিতীয়ার্ধের শুরুতে ইস্টবেঙ্গল কোচ পরিবর্তন করলেন, বিষ্ণুকে নামালেন নওরেম মহেশ সিং এর পরিবর্তে, এবং ডিফেন্স লাইনেরও পরিবর্তন করলেন। মিডফিল্ডে প্রথমভাবে খেলানো হচ্ছিল হেক্টর ইউজ থেকে, তিনি তার চিরাচরিত ডিফেন্ডার পজিশনে ফিরে এলেন, এবং রাইট সাইড ব্যাক হিসেবে প্রথমার্ধ জুড়ে খেলানো হয়েছিল সৌভিক চক্রবর্তীকে, তিনি মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে ফিরে এলেন, এবং আনোয়ার আলী রাইট সাইড ব্যাক হিসেবে এই ম্যাচটিতে খেললেন দ্বিতীয়ার্ধ জুড়ে। ম্যাচের শুরুতেই দেখা যাচ্ছিল যখন হেক্টর ইউজতে তার অনুপস্থিত পজিশনে এবং সৌভিক চক্রবর্তী তার অনুপস্থিত পজিশনে খেলাতে ইস্টবেঙ্গলের কোনো সুবিধা হচ্ছিল না, তখন তো পরিবর্তনটা সহজেই করা যেত। অর্থাৎ ইস্টবেঙ্গল কোচ যখন মূল সমস্যাটা বুঝেই ফেলেছিলেন, তখন 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল কি? যাই হোক, দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল কোচ অনেকগুলি পরপর পরিবর্তন করেছিলেন যাতে ম্যাচে ফিরে আসা যায়, কিন্তু ম্যাচের 71 মিনিটের সময় বোরহা হেরেরা খুব সুন্দর কাট করে ইস্টবেঙ্গল ডিফেন্ডার ইজাজি মাহেরকে রং ফুটেট করে দিয়ে দুরন্ত শটে গোল করলেন। এই গোলটির সাথে সাথে এই ম্যাচে তার হ্যাটট্রিকও হয়ে গেল। এই ম্যাচের 84 মিনিটের সময় যখন তাকে পরিবর্তন করা হলো, তখন স্টেডিয়ামের ইস্টবেঙ্গল সাপোর্টাররা উঠে দাঁড়িয়ে বোরহা হেরেরাকে অভিবাদন জানালেন। ম্যাচের 85 মিনিটের সময় ইস্টবেঙ্গল একটি গোল শোধ করলো। আনোয়ার আলী দূরপাল্লার শট নিয়েছিলেন, কার্টিমনি বল সেভ করলেও বল পেনাল্টি বক্সের বাইরে পাঠাতে পারেননি। বলটি ফলো করে এসে গোল করে যান ডেভিড। দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নেমেছিলেন। শেষ দিকে ইস্টবেঙ্গল চেষ্টা করলেও এই ম্যাচটি তারা ড্র করতে পারলো না বা 1 পয়েন্টও আনতে পারলো না, এবং শেষ অবধি তারা 3-2 গোলে এই ম্যাচটিতে পরাস্ত হলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি
শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।